নমস্কার বন্ধুরা, আজ আমি করছি পনির পসিন্দা। তবে দেখে নেওয়া যাক আমি কী কী নিয়েছি। এগুলো করতে আমি নিয়েছি 4 পিস পনির। এই পনিরটা একটু ছোট হয়ে গেছে, সাইডে ছিল, সেই জন্য আপনারা এক সাইজেরই নেবেন। তারটা সেইটা আমি এই হাফ করে চিড়ে রেখেছি। এতে আছে কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ বাটা, নুন প্রয়োজন মতন দেবো, আর বেসন নিয়েছি, সামান্য ধনে জিরে, সামান্য কালো জিরে, আর হোয়াইট অয়েল নিয়েছি, আর টমেটো সস নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে করছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। প্রয়োজন মতন জলটা নেব। এবার আমি এতে অল্প একটু জল দিচ্ছি, আর দিচ্ছি সামান্য নুন। আমি আরও 1 চামচ জল এতে অ্যাড করছি। এটা মাখা হয়ে গেল। এবার আমি পনিরের মধ্যে এটা পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটাকে দিয়ে দেবেন। আমি পনিরটা 80% কেটে নিয়ে তার মধ্যে স্টাফিংটা দিয়েছি এমন করে। আপনারা ভালো করে দেখে নিন, 4টেকে এইভাবে করেছি। এবার আমি বেসনটাকে নুন দিয়ে আপনার স্বাদ মতো নুনটা দেবেন, আর ধনে জিরে আর কালো জিরে দিচ্ছি, আর প্রয়োজন মতন জল দিয়ে আমি এটাকে গুলে নেব। বেসনটা আমি এরকম করে গুলে নিয়েছি। এতে 1/2 চামচি ধনে, 1/2 চামচি জিরে গুঁড়ো, আর সামান্য 1/4 চামচ কালো জিরে দিয়েছি। এর থিকনেসটা এরকম হবে। আপনারা যতটা করবেন সেই মতন বেসনটা নেবেন। আর আমি 200 গ্রাম পনিরে 4টে পিস করেছি। তাহলে আমি এইবার একটা একটা করে ছাড়ছি। আমি বেসনটা ডুবিয়ে দিয়েছি পনিরটা। এবার আমি তেলে ছেড়ে দেব। আমার কড়াইটা চাপানো হয়ে গেছে। আমি 6-7 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। এবার আমি পনিরটা ছাড়ছি। আমি এটা 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। পনিরটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। পনির পসিন্দাটা এইভাবে লাল লাল করে 2 পিঠ ভেজে নেবেন। আমি এটাকে তুলে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির পসিন্দা। তাহলে আপনারা এইভাবে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এমনি করে করবে, তাহলে এ স্বাদের ভাগ পাওয়া যাবে না। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।